নমস্কার বন্ধুরা, ভিলেজ কিচেন ব্লকে আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। দেখো সারাদিনে এত কাজে ব্যস্ত রয়েছি, তোর জন্য ঠিক মতন ব্লগে বানাতে পারি না। তো সকাল সকালে দেখি মেয়েটা সাইকেল চালাচ্ছে, সেটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর আমি এদিক দিয়ে বিড়ির পাতা আনতে গেছি। তো মেয়েটা ওখানে সাইকেল চালাচ্ছে, আমি বিড়ির পাতা নিয়ে আমিও গেছিলাম সঙ্গে। তো সাইকেল চালাই বেরিয়েছে আর আমি দেখো বিড়ির পাতা নেওয়ার জন্য চলে এসেছি। আর আজকে সারাদিনে আর কিছুই বানাতে পারলাম না। তবে চলে আসলাম বাজারে। আজকে মেয়েটার জন্মদিন ছিল, তাই দেখো একটা জামা কাপড় কিনবে বলে জামা কাপড়ের দোকানে চলে এসেছি। জামা কাপড় দেখছি, আর মেয়েটাকে একটা জামা দিতেই হবে জন্মদিনে। কিছুই করব না, শুধু আমাদের 1 বছর হয়নি তো, আমার শ্বশুর মারা গেছে, তার জন্য শুধু একটু কেক কাটবো। তো একটা জামা কিনে নিলাম, জামা কিনে দেখো ফটাফট করে চলে আসলাম কেকের দোকানে। একটা ছোট্ট একটা কেক নিয়ে নিয়েছি, বেশি বড় কেক নিয়ে ছোট্ট একটা কেক নিয়েছি। দেখো কেক নিয়ে চলে আসলাম বাড়িতে। বেলুন কিনেও নিয়েছি সঙ্গে, বেলুন কিনে দেখো ছোটো মেয়ে বেলুন ফুলাচ্ছে। দেখো ফুলিয়ে ফুলিয়ে সব খাটের উপরে রেখে দিয়েছি, আর ওরা ফুলিয়ে দিচ্ছে আর আমি ওগুলো গিট বেঁধে দিচ্ছি, কারণ অন্য কোনো কিছুই বানানো সম্ভব না। তার জন্য কে করবো, ছোটো মেয়ে কান্নাকাটি করছে, তো অল্প কটা বেলুনও নিয়ে আসলাম। নিয়ে এসে আমার যে 2-4টে জেঠিরা আছে তারা এসে দেখো এই যে ছোট্ট একটা কেক নিয়ে এসেছি। ওই কেক নিয়ে কাটাকাটি হচ্ছে, কারণ আর কিছুই বানানো হবে না। আর কেকটা আমার মেয়েরা পায়েস টায়েস খায় না, সেই জন্য আর কিছুই বানাইনি। তো কেকটা দিয়েই আমার ব্লগটা আজকে আমি এখানে শেষ করছি। আমার মেয়েকে সবাই আশীর্বাদ করো। দেখো কেক কাটছে, আর আমার ওগুলো পাশে সব আমার দেওরের মেয়েরা, কাউকে আশেপাশে কাউকে ডাকা হয়নি, শুধু আমার দেওরের মেয়েদের ডেকেছি। আমার 2 দেওরের মেয়ে, তো ওর 2টো মেয়ে, ওর 2টো মেয়ে, আমার 2টো মেয়ে।